সুধী গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা কীর্তনের শুরুতে এখানে উপস্থিত সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব এবং আমার সকল মাতৃচরণে জানাই আমার শতকোটি প্রণাম। তৎপরে আমার পরমারাধ্যা পিতৃদেব এবং একাধারে আমার শ্রী গুরুদেব, কীর্তন সম্রাট ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আমার মাতৃচরণে জানাই আমার শতকোটি প্রণাম। ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এই হরিনাম সংকীর্তন কীর্তন সম্মেলন, অনেকে বলে, এখন এই ফেসবুকে দেখি আর কি, যে কীর্তনের আসর কমে যাচ্ছে, কীর্তনের অবক্ষয় হচ্ছে। কিন্তু এই করোনার পর থেকে আমার যেটা দৃঢ় বিশ্বাস, যেটুকু দেখছি, করোনার আগে যা কীর্তন হরিবাসর হতো, তার চেয়ে সেই হরিবাসর সংকীর্তন অন্তত শতগুণে বেড়ে গেছে। তার কারণ করোনার ওই প্রতিকূল অবস্থা, যে আতঙ্ক আপনারাও কাটিয়েছেন, আমরাও কাটিয়েছি। আর ওই করোনার কালে এটুকু বুঝেছি, কে কখন থাকবো, কে কখন যাব, তার কোনো ঠিক নাই। তাই আমার মনে হয় সেই উপলব্ধি থেকে, আশঙ্কা থেকে, যে এমন একটা মহামারী যেটা গোটা পৃথিবীটাকে স্তব্ধ করে দিয়েছিল, এরকম মহামারী পৃথিবী কোনোদিন দেখেনি, পৃথিবীর ইতিহাসে নাই। যে ইতিহাস আমরা পড়েছি আজ পর্যন্ত, এই বিশ্বের যত ইতিহাস আছে, যত প্রাচীন যুগ থেকে, যে এরকম মহামারী দেখা যায়নি। হয়তো কোথাও প্লেগ হয়েছে আগে, যেটা হতো, হয়তো কলেরা হয়েছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, কিন্তু সেটা একটা জেলায় হয়েছে, একটা রাজ্যে হয়তো হয়েছে। কিন্তু এই গোটা পৃথিবী জুড়ে পৃথিবীটাকে স্তব্ধ করে দেওয়া, সবাইকে ঘরবন্দি করে দেওয়া, এটা একমাত্র আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পেলাম। আর সেই যে আতঙ্ক, আপনারা কতখানি আতঙ্ক ছিলেন আমি জানি না, কিন্তু আমরা একদম আইডির পাশেই আমাদের বাড়ি, আইডি হসপিটালের পাশে। আমরা যে কি আতঙ্কে, আমরা রাত্রে ঘুমোতে পারতাম না, শুধু অ্যাম্বুলেন্সের শব্দ। তা আমার মনে হয় সেই করোনার পর থেকে মানুষের এই উপলব্ধিটা হয়েছে, আসলে কীর্তনের আসরে যা বলা হয়, ভাগবত কথায় যা বলা হয়, সাধুগুরু বৈষ্ণব যেটা বলে, সেটাই সত্য। যে ভগবান যদি মনে করেন তিনি সব কিছু করতে পারেন, ভগবান যদি মনে করেন তিনি কিছু না করতে পারেন, আর ভগবান যদি মনে করেন তবে তিনি অন্যথাও করতে পারেন। তাই এইরকম একটি শুভ উদ্যোগ, হিন্দি গানের ফাংশন হয়, বাংলা গানের ফাংশন হয়, সব গানই ভালো, কোনো সঙ্গীতই খারাপ নয়। তবে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হলো আমাদের এই বৈষ্ণব পদাবলী, যা একে সঙ্গীত শুনিয়ে আনন্দ দেয়, মনোপ্রাণ অন্তর নির্মল করে, একই সঙ্গে মানুষের বিনোদন, একই সঙ্গে মানুষের ধর্ম, আবার একই সঙ্গে কাম, আবার একই সঙ্গে মোক্ষ। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটি হয়, অর্থ আমাদের আসে। যে সকল কীর্তনীয়াগণ গান করেন তাদের অর্থ আসে, ধর্মও হয়, কামনা বাসনাও পূর্ণ হয়, আর তার দ্বারা মোক্ষ হয়। তার কারণ সংকীর্তনই হলো সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভুর বাণী, সত্যে ধ্যান তেতায় যাক, দাপরে সেবার করিতে নাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ধন্যবাদ দিয়ে আমার এই দাদাকে, মধুসূদন দা, বহু ছোটোর থেকে সঙ্গ করছি, বহু বছর ধরে তিনি যাচ্ছেন বাবার কাছে গান শিখতে। আজকের কথা নয়, তা প্রায় 32, 33, 34 বছর আগেকার কথা। এই মধুদা যখন অনুরোধ করলো, আর এই কীর্তন কমিটির যারা রয়েছেন, আর এখানে আসলেই মনে পড়ে আরেকজনের কথা, আপনাদেরও হয়তো স্মরণ আছে। এই দক্ষিণ 24 পরগনার একজন সুবিখ্যাত কীর্তনিয়া ছিলেন, তিনি ঈশ্বরপ্রাপ্ত হয়েছেন, সোমনাথ দার কথা, সোমনাথ পাঠক। আমি তার বাড়িতে 3 বার এসেছি, আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়তাম। তিনি আমাকে দাদা বলে ডাকতেন, আমার চেয়ে ছোটও ছিলেন বয়সে। একসঙ্গে আমরা রবীন্দ্রভারতীতে পড়েছি। তাই সোমনাথ দার বাড়িতে আমি 3 বছর এসেছি, তার জন্য মনটা খুব কাঁদে। একজন খুব গুণী শিল্পী ছিলেন এই দক্ষিণ 24 পরগনার মধ্যে, যিনি কীর্তন পদাবলী কীর্তনকে এই দক্ষিণ 24 পরগনায় জীবিত রেখেছিলেন, পদাবলী ছাড়া গাইতেন না। তাই সেই সোমনাথ দার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাই। তার বিদেহী আত্মা যেন রাধাকৃষ্ণের যুগল চরণ প্রাপ্তি হোক, নিতাই চাঁদ গৌর চরণে প্রাপ্তি হোক। আসলে হরিনাম ছাড়া তো আমাদের গতি নাই, সে যেই হোক,
ধনী বলুন, মানি বলুন, জ্ঞানী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, বিরাট বড় শাসক বলুন, ক্ষমতা বলুন, বিরাট বড় খেলোয়াড় বলুন, ঈশ্বর ছাড়া গতি নাই। লক্ষ্য করেছেন এই বিশ্বকাপে অত বড় ফুটবলার মেসি, তার কত টাকা আছে সে নিজেই জানে না, কিন্তু প্রত্যেক কটা গোল দেওয়ার পরে তিনি উপর দিকে তাকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। এটাই হলো নত। তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ, তার উপরে এখন কেউ নাই। এখন কেন তাকে সর্বকালে সেরা বলা হচ্ছে, লিওনেল মেসি। কিন্তু প্রত্যেক কটা এই বিশ্বকাপ পাওয়ার পরে সবার আগে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। প্রতিটা গোল করার পরে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। ভগবান ছাড়া, তার শ্রী চরণ ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। অত বড় মহামতি ভীষ্ম, যিনি পরশুরামের শিষ্য, সারা জীবন যিনি ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব বলে সম্বোধন করে এসেছেন, কখনো ঈশ্বর জ্ঞানে তিনি ভক্তি করেনি। যারা মহাভারত অধ্যয়ন করেন তারা জানেন। কিন্তু শেষ বেলায় যখন কুরুক্ষেত্রের যুদ্ধের 9ম দিন, 9 দিনের দিন, দুর্যোধন এসে সন্ধ্যেবেলা বললেন, পিতামহ, আগামী দিনের যুদ্ধে তোমাকে কিন্তু মহারথী হতে হবে, তুমি হবে প্রধান সেনাপতি। ভীষ্ম কথাটা শোনা মাত্রই চলে গেলেন কুরুক্ষেত্রের এক অন্তরালে, একদম নির্জন প্রান্তে গিয়ে চিন্তা করছেন কিভাবে যুদ্ধ করবেন, রণকৌশল সাজাচ্ছেন। ঠিক এমন সময় অনতি দূরে দেখছেন এক অতি সুন্দরী এক রমণী, তিনি মাথায় ঘোমটাটা দিয়ে একটা নির্দিষ্ট জায়গা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন। ভীষ্মের কৌতূহল হল, এই নির্জন প্রান্তর সন্ধ্যাবেলা কে এই রমণী, কেন এইভাবে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে এই জায়গাটা যেখানে কেউ নাই? শুনছেন? আপনাকে বলছি গো, আপনার পরিচয় কি? এই নির্জন স্থানে কি করছেন আপনি একাকিনী? এখানে বিপদের ভয় আছে। ঘোমটাটা সরিয়ে সেই সুন্দরী রমণী বলে উঠলেন, পুত্র, আমি তোমার মা, আমার নাম হলো গঙ্গা। কেন এসছেন এখন এই মুহূর্তে, কেন এসছেন এইখানে, আর এই নির্দিষ্ট জায়গা আপনি কেন ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন? মা হয়তো কোনো কর্তব্য করতে পারেনি পুত্র, জন্ম দিয়ে আমি চলে গিয়েছিলাম তোমাকে ফেলে। তোমার পিতা যেহেতু তার শর্ত পূরণ করতে পারে নাই, আমি তোমাকে তোমার পিতার কাছে দিয়ে আমি বিদায় নিয়েছিলাম। মা হয়ে তোমাকে স্তন পান করাতে পারে নাই, স্তন দুগ্ধ পান করাতে পারে নাই। তোমার মা হয়ে আমি কোনো মাতৃ কর্তব্য তোমার প্রতি পালন করিতে পারি নাই। তাই শেষ বেলায় এসছি কেন জানো? তোমার প্রতি শেষ কর্তব্যটা করতে। আর শেষ কর্তব্যটা কি জানো? যেই জায়গাটা আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, শুধু ঝাঁটা দিয়ে পরিষ্কার করব না, কিছুক্ষণ পরে এই জায়গাটা আমি আমার পবিত্র গঙ্গা জল দিয়ে ধুইয়ে দেবো। তার কারণ ঠিক এই জায়গাটাতেই আগামী দিন এই সময়তেই তোমার সরসজ্জা তৈরি হবে। শুনে এই কথাটা ভীষ্ম চমকে উঠলেন। পরের দিন ভীষণ যুদ্ধ শুরু হলো কুরুক্ষেত্রের প্রান্তরে। একের পর এক তীর নিক্ষেপ করছেন ভীষ্ম, মহাযুদ্ধ। ওই ভীষণ যুদ্ধ করেছিলেন বলেন তার নাম হয়েছিল ভীষ্ম। শেষে এমন একটা তীর যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার মধ্যে প্রতিহত হলো, স্বয়ং ভগবান ক্রোধান্বিত হলেন। ওই রথের চাকাটাকে চক্রের মতো ধারণ করে শুধু বলে উঠলেন ক্রোধান্বিত হয়ে, মেরেই ফেলবো তোকে আজ। তুই জানিস আমি কে? এই ভীষ্ম ধনুর্বাণটা নামিয়ে নিয়ে শুধু বললেন, এইটাই চাইছিলাম। আমি চাইছিলাম প্রতিজ্ঞার নাম উঠলে শুধু আমার নামটাই যাবে। তুমি তো ঈশ্বর, এটা আমি জানি। কিন্তু যদি কেউ ভবিষ্যতে কখনো প্রতিজ্ঞার কথা বলে যে কেউ ভীষণ প্রতিজ্ঞা করেছে, তবে আমার নামটাই জানো ওঠে, তোমার নাম না। আমি জানি তুমি প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অস্ত্র ধরবে না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে, বাসুদেব, আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়বো, আমার যুদ্ধ শেষ। সরসজ্জা তৈরি হলো। ভীষ্মের ছেলে ইচ্ছা মৃত্যু। সূর্য উত্তরায়ণে এলে তার মৃত্যু হবে, তিনি প্রকাশ করেছিলেন তার ইচ্ছা। কিন্তু কি আশ্চর্য, সূর্য উত্তরায়ণে এলো, তিনি মৃত্যুকে চাইছেন, মৃত্যু পাচ্ছেন না। প্রচন্ড কষ্ট হচ্ছে তার ওই সরসজ্জায়। ব্যাসদেবকে স্মরণ করলেন পিতামহ ভীষ্ম, ব্যাস, আমার মৃত্যু হচ্ছে না কেন? আমি কেন মরছি না? আমার এত কষ্ট, আমি ইচ্ছা মৃত্যু বর পেয়েছি, তবে কেন আমি মৃত্যু চাইছি, মৃত্যু পাচ্ছি না? ব্যাসদেব বললেন, আমি জানি না, তবে
জানে একমাত্র স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ। তাকে বলো আগামী দিন এইখানে আসতে একাকী কাউকে যেন সঙ্গে না নিয়ে আসে, আমি জিজ্ঞাসা করব। পরের দিন সন্ধ্যাবেলা যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, মুখে তার মৃদুমন্দ হাসি, ভীষ্ম জিজ্ঞাসা করলেন, বাসুদেব কেন আমি মৃত্যু পাচ্ছি না? কষ্ট হচ্ছে আমার, আমার ইচ্ছা মৃত্যু বর ছিল, উত্তরায়ণে সূর্য আসবে আমার মৃত্যু হবে, বলো না কেন আমি মৃত্যু পাচ্ছি না? বাসুদেব শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, ভীষ্ম এই প্রথমবার তিনি হুহুঙ্কার গর্জনে ডেকে উঠলেন। ভীষ্ম বলবার পরই, দেবব্রত এই প্রথমবার, আগে কখনো বলেন। কি ভেবেছো তুমি? তুমি চাইলে তোমার মৃত্যু হবে? ইচ্ছা মৃত্যু বর, এই বর অভিশাপ যা কিছু যে দেয় দেয়, কিন্তু ফলাতে হয় আমাকে। আমি যদি না চাই এই পৃথিবীতে কারো মৃত্যু হতে পারে না, আর আমি যদি না চাই এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করতে পারে না। তুমি খুব চালাক না? তুমি বলেছিলে সূর্য উত্তরায়ণে আসবে তারপরে তোমার মৃত্যু হবে। তোমার ভুলগুলো তুমি স্মরণ করবে না? সারা জীবনে যে ভুলগুলো তুমি করেছো, তোমার প্রথম ভুল ছিল তোমার প্রতিজ্ঞা, তুমি বিবাহ করবে না। বিয়ে তুমি করনি ঠিকই, কিন্তু একটা বিবাহিত পুরুষ বিয়ে করবার পরে তার সংসারকে যত না বেশি আগলায়, তুমি তার চেয়ে বেশি বিয়ে না করে তোমার এই কুরু সংসারকে বেশি আগলেছো। আর শেষ বেলায়ও আগলে গেলে। তুমি সূর্য উত্তরায়ণে নয়, আমি জানি ওই উত্তরায়ণ বলতে তুমি কি বলতে চেয়েছো। তুমি দেখে যেতে চেয়েছিলে যে উত্তরার গর্ভে পরীক্ষিতকে আমি রক্ষা করি কিনা অশ্বত্থামার বিশ্বশীর বান থেকে। যেই দেখলে তোমার কুল রক্ষা হয়েছে, পরীক্ষিত বেঁচে রয়েছে, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবার ইচ্ছা হলো না। তোমার মতো ঘোরতর সংসারী আর কেউ নাই, শুনে রাখো। মূর্খের মতো প্রতিজ্ঞা করেছিলে যে ওই কুরুক্ষেত্রের সিংহাসনে যেই বসুক না কেন তুমি তাকে পিতৃজ্ঞানে রক্ষা করবে না। ভীষ্ম, এ প্রতিজ্ঞা তোমার ভুল। তুমি একবার চিন্তা করনি ওই কুরুক্ষেত্রের সিংহাসনে যদি কোনো মূর্খ বসে, কোনো হিংসুটে রাজা বসে, যদি কোনো পরশ্রী কাতর রাজা বসে, আর তার জন্যই তো যুদ্ধ হলো। তোমার দ্বিতীয় ভুল, তুমি নারীর মর্যাদা রাখনি। যেদিন দ্রৌপদী তোমার চরণ দুটো ধরে কেঁদেছিল, পিতামহ আমার সম্মান রক্ষা করুন, ওই দেখুন দুঃশাসন কিভাবে এগিয়ে আসছে। আপনি নারীর সম্মান রক্ষা করুন। যদি একবার আপনি ধনুর্বাণ তোলেন তবে স্পর্ধা হবে না কারো। আমাকে বাঁচান, আমার সম্মান রক্ষা করুন। সেদিন তোমার কাছে প্রতিজ্ঞা বড় হয়েছিল তোমার। শুনে রাখো, যে বীর নারীর সম্মানকে রক্ষা করতে পারে না, আমার কাছে সে বীরই নয়, সে কাপুরুষ। নারীর সম্মানের চেয়েও তোমার বেশি হয়েছিল তোমার কাছে তোমার প্রতিজ্ঞা। দেখ তোমাকে, দেখ। আর তৃতীয় অপরাধ, তুমি কর্ণকে কোনোদিন সম্মান দাওনি। কর্ণ সকল সময় তোমাকে সম্মান দিয়েছে পিতামহ বলে, আর তুমি তাকে সারা জীবন অসম্মান করেছো সুতপুত্র বলে। কথাগুলো শুনছেন আর ভীষ্মের দু চোখ দিয়ে জল পড়ছে। তাহলে এখন আমার কি গতি হবে? কি চাও বলো? আমি আপনার শ্রীচরণে, আপনার শ্রীচরণ পাদপদ্মে আমি আশ্রয় পেতে চাই, আপনার নিত্য ধামে যেতে চাই। জীবিত থাকা অবস্থায় একবারও আপনার শ্রীচরণ আমি সার করিনি। দয়া করে আপনার ওই নিত্য ধামে আমাকে স্থান দিন। অসম্ভব। আমার এই নিত্য ধামে কাদের স্থান হয় জানো? যারা সারাটা জীবন স্বার্থে, নিঃস্বার্থে, নিশা কিঞ্চনে, নিষ্কামনায় সংসারী হয়েও সকল সময় আমাকে স্মরণ করে। সংসারের আপদ বিপদ সংকটের মধ্যেও আমাকে তারা হা গোবিন্দ, হা নারায়ণ বলে স্মরণ করে। একমাত্র আমার সে সকল ভক্ত বৈষ্ণবরাই আমার শ্রীচরণে স্থান পায়। তুমি তো তা করনি। তাহলে আমি কি কোনো ভালো কাজই করিনি? আমার গতি কি হবে? তো এটা তো কৃপা করে বলুন। কিছু ভালো কাজ তো করেছো, কিছু ভালো কাজ করেছ। বেশ, যদি আমাকে তুষ্ট করতে পারো, আমাকে যদি তুষ্ট করতে পারো, তবে আমি তোমায় নিত্য ধামের ওপরেও যে ধাম আছে সেই ধামে প্রেরণ করব। এই ভীষ্ম যে স্তবটা আমরা করি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো, গোবিন্দায় নমো নমো। এই স্তবটা পিতামহ ভীষ্মের। ভক্তমণ্ডলী মায়েরা, এই স্তবটাই পিতামহ ভীষ্ম প্রথম সৃষ্টিকর্তা, তিনি লিখেছিলেন, এই করেছিলেন।
মুহুর্মুহু এই স্তব করে ভগবানকে তুষ্ট করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বেশ, নিত্য ধামের ওপরে যে ধাম, সেই ধামে আমি তোমায় প্রেরণ করব। আর সেই ধামটা কোন ধাম জানো? তোমার মাতৃকোল। ওই দেখো তোমার মা এসে দাঁড়িয়ে আছো, ওই দেখো দাঁড়িয়ে আছে গঙ্গা। তোমার মায়ের কোলে আমি তোমায় প্রেরণ করব। আর তোমার মায়ের কোলে স্থান পাওয়া মানে আসলে তুমি আমারই চরণ পেলে, তার কারণ ওই গঙ্গার উৎপত্তি হলো আমার শ্রী চরণ পাদপদ্ম থেকে। শাস্ত্রকাররা প্রশ্ন করলেন, তাহলে সকল মায়ের কোল কি নিত্যধামের ওপরে? ভগবান বললেন, না, যে সকল মায়েরা আমার শরণ নেয়, আমাদের যুগল চরণ আরাধনা করে, যারা হা রাধে হা গোবিন্দ বলে আমাকে ডাকে, আমার বিনোদিনীকে ডাকে, এই বৈষ্ণব ধর্মকে অবলম্বন করে, তারাই শুধু সেই সকল মাতৃকোলই হলো নিত্যধামের ওপরে সেই সকল আশ্রয় স্থান। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি। ভবে এসেছো একা, ভবে এসেছো একা, আর যেতে হবে একা। এই ভবে এসেছো একা, যেতে হবে একা। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। এই ভবে এসেছো একা, আর যেতে হবে একা। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে। হরিনাম সত্য আর গুরু নাম সত্য, আর সব মিছা, আর সব মিছা, সব মিছা। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম বলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। হে মায়ামোহ কারখানা, সংসার খানা যেন পদ্ম পাতা জলার ধার। এই মায়ামোহ কারখানা, সংসার খানা যেন পদ্ম পাতার জলার ধার। মুখে হরি হরি বল রে, আর গুরুপদ ভজ রে। মুখে হরি হরি বল রে, গুরুপদ ভজ রে। মুখে হরি হরি বল রে, মুখে হরি হরি বল রে, মুখে হরি হরি বল রে, আর গুরুপদ ভজ রে। পার হবে ভব পারাবার। মুখে হরি হরি বল রে, গুরুপদ ভজ রে। পার হবে ভব পারাবার। হরি নামে সত্য, গুরু নামে সত্য, সম্বল করো পথে নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে। এই যে ছেলে মুখে ক্ষীরসর ননি দিয়ে বলছো পুত্র পুত্র তুমি আপনা। এই যে ছেলে মেয়ে মুখে ক্ষীরসর ননি দিয়ে বলছো পুত্র তোমার আপনার। শোনো, কাল সে তোমার শ্মশানে লয়ে গিয়ে, কাল সে তোমার শ্মশানে লয়ে গিয়ে, কাল সে তোমার শ্মশানে লয়ে গিয়ে। বলো হরি 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 হরি, বলো হরি হরি। কাল সে তোমার শ্মশানে লয়ে গিয়ে, মুখে আগুন দিয়ে শুধু বেধা। ওই কালে সে তোমার শ্মশানে লয়ে গিয়ে, মুখে আগুনে দিয়ে সদিবে ঘাত। হরি নাম সত্য, গুরু নামে সত্য, সম্বল করো পথে। হরি নাম সত্য, হরি নাম। 20 বছর ধরে ঘুরতে ঘুরতে সকল তীর্থ নবদ্বীপের মাটিতে এসে প্রভু আমার খুঁজে পেলেন তার ভাইকে। নিতাই গৌর। এখন নন্দনাচার্যের ঘরে মিলন হলো।
তারপরে বেশ কিছুদিন কেটেছে, কিন্তু দাদা ভাইকে একা পাচ্ছেন না, ভাইও দাদাকে একা পাচ্ছেন না। বহুদিন পরে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, যে আপনার প্রাণ ছিল, সকল আত্মীয়ের সঙ্গে তো মিল হয় না, মনে হয় না। কিছু কিছু আত্মীয় স্বজন থাকে, দেখবেন কিছু কিছু বন্ধু বান্ধব থাকে যাদের সঙ্গে মনের খুব মিল হয়, সেই ছোট কালের বন্ধু, কিন্তু এখনো যেন প্রাণের মিল। বহু বছর দেখা নেই, তাদের সঙ্গে দেখা হয়েছে হঠাৎ করে, মনের গোপন কথা কত থাকে, সেটা কি সবার সামনে বলা যায়? তাই এক যুগ পরে দেখা, কিন্তু দাদা ভাই কখনো একান্ত হয়নি যে দুঃখের কথা বলবে, সুখের কথা বলবে। এমনই একদিন সুযোগ হয়ে গেল শ্রীবাস অঙ্গনে। যেই দেখলেন গৌরহরি যে শ্রীবাস অঙ্গনে কেউ নেই, শুধু দাদা নিত্যানন্দ, বললেন দাদা শ্রীবাস অঙ্গনের দরজাটা বন্ধ করে এসো। প্রভু নিত্যানন্দ দরজাটা বন্ধ করে যেই দরজায় খিলটা দিয়ে এসে দাঁড়ালেন, বললেন দাদা কতদিন পরে দেখা, এক যুগ পরে দেখা, ও শ্রীপাদ কত কথা জমে রয়েছে। নিতাই চাঁদ বললেন আমারও তো জমে রয়েছে। দাদা সবার আগে তুমি বলো তোমার এই নবদ্বীপ কেমন লাগছে? নিমাই, যে মাটিতে তোর মতো ছেলের জন্ম, সে মাটি কি কোনোদিন খারাপ হতে পারে ভাই? নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, যাহা জন্মিলেন আমার চৈতন্য গোসাই। তবে কি জানিস নিমাই, এই নবদ্বীপে দেখলাম সবাই তোর অনুগত হলো, সবাই তোর কৃষ্ণ নাম হরিনামকে গ্রহণ করলো, কিন্তু কিছু মানুষকে দেখলাম তোর বৈরী, তারা কৃষ্ণ নাম হরিনাম বলতে চাইছে না, তোর নামে নিন্দা করে, কুৎসা রটায়। আরো শোন, কিছু ভয়ঙ্কর মানুষও আছে। আমি নবদ্বীপের মাটি দিয়ে পথ দিয়ে সেদিনকে নাচতে নাচতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম কিছু মানুষ একটা বাদরের গলায় দড়ি বেঁধে আমার সামনে নাচাতে শুরু করলো। জানিস, আমার নৃত্যকে ওরা বাদরের নৃত্যের সঙ্গে তুলনা করে ব্যঙ্গ করলো। ভাই নিমাই, তোর মতো এত সুন্দর দয়াল ঠাকুর পেয়ে ওরা উদ্ধার হবে না? শ্রীপাদ, তোমারও যে দুঃখ আমারও সেই দুঃখ, আর সেই জন্যই তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি সত্য যুগের সংকর্ষণ, তুমি ত্রেতা যুগের লক্ষণ, তুমি দাপরের বলরাম, এবে হলি তুমি নিত্যানন্দ রাম। তুমি ক্ষীরদক্ষাই নারায়ণ, তুমি গর্ভদক্ষাই নারায়ণ, তুমি কারণদক্ষাই নারায়ণ। শ্রীপাদ দাদা, আজকে এই শ্রীবাস অঙ্গনে আমার দুঃখের কথা আমি তোমায় বলবো। সেই দুঃখটা কি জানো? একদিনও প্রভু কাতরে নিতাই পথে কহিলেন অবদিত বর হে, ও শ্রীপাদ, ও দাদা, ও হে শোনো শোনো নিত্যানন্দ। পাগলা দাদা, দয়াল দয়াল নিতা, শুনো শুনো নিত্যা বলছে কি বলছিস তুই? এই যে নবদ্বীপে ঘুরলাম, সবারই তো দেখলাম বড় বড় চোখ আছে, সবাই তো দেখতে পায়। ওরা দেখে দাদা, বাইরের জগৎ দেখে, ওরা বাইরের জগৎ দেখে, ওরা সুন্দর দেখে, ওরা নদী দেখে, ওরা পাহাড় দেখে। ও শ্রীপাদ, নিজেদের দেখে? যখন আয়নার সামনে দাঁড়ায়, ওদের ভাব দেখলে তোমার, যখন আয়নার সামনে নিজেরা দেখায় দাঁড়ায়, কিন্তু ওদের অন্তর দেখে না। ও শ্রীপাদ, চোখ থাকতে ওরা অন্ধ। শ্রীপাদ, কলির জীব সব হলো অন্ধ, এই জীবে না, এই জীবে না পেল কৃষ্ণ না। দাদা এই জীবে নয়, কলির জীবে নয়, পেল কৃষ্ণ না। কেউ তো কৃষ্ণ নাম বলে না, কেউ তো কৃষ্ণ নাম বলে না,
জামাই শুধু সার হলো, ওরা কেউ তো কৃষ্ণ নাম বলে না। জীবের আশা সার হলো, বলো বলো শ্রীপাদ জীবের উপায় বলো। জীবের আশা সারি হলো, বলো বলো শ্রীপাদ জীবের উপায় বলো। জীবের আশা সারি হলো, বলো বলো কৃষ্ণ নামে পেল না। এই জীবে নয়, কলির জীবে নয়, পেল কৃষ্ণ না। ও শ্রীপাদ, ওদের অন্তরের ভেতর স্বয়ং পরমাত্মা স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, সেটা ওরা দেখতে পায়। তাই দাদা, যারা ঘুমিয়ে আছে তাদের জাগাবো আমি, কিন্তু যারা জেগে ঘুমিয়ে আছে তাদের জাগাবে তুমি। অপেক্ষা করছিলাম তোমার জন্য। আমার সেই দিনকার কথা মনে আছে, যেদিন ইন্দ্রজিৎ আমাকে শক্তিশালটা মেরেছিল, তোমাকে মারিনি। ওই শক্তিশাল অকস্মাৎ আমি সামনে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি চিৎকার করে কেঁদে বলেছিলাম, ভাই লক্ষণ, ওই দেখ শক্তিশাল, আমাকে বাঁচা ভাই। তুমি নিজে যেচে সেই শক্তিশাল তোমার বুকে ধারণ করেছিলে। তুমি দয়াল নিত্যানন্দ, তুমি শ্রীপাদ নিত্যানন্দ, প্রেমের ঠাকুর নিত্যানন্দ। আজ থেকে নবদ্বীপের মাটিতে তোমার কাজ কি হবে জানো? যা শ্রীবাস পারেনি, পারতো না। যা হরিদাস পারেনি, পারতো না। যা গদাধর পারেনি, সেও পারতো না। অদ্বৈত পারেনি, সেও পারতো না। মুরারি মুকুন্দ পারতো না, আমিও পারিনি, যেটা একমাত্র তুমি পারবে। কি করতে হবে শুধু বল না ভাই। নয়নে দেখিবে যারে। দাদা, তুমি কৃষ্ণ নাম দিবে তারে। দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। নয়নে নয়নে দেখিবে যারে। যাকে দেখো ভাই। হ্যাঁ দাদা, এই নবদ্বীপে বিদ্যা আছে, শাস্ত্র আছে, পাণ্ডিত্য আছে, সংস্কৃত আছে, ব্রাহ্মণত্ব আছে, ধন আছে, মান আছে, যশ আছে, কিন্তু একটি বস্তুর বড় অভাব। সেটার নাম কি জানো? ভক্তি। ভক্তি নাই। এবার এই নবদ্বীপে এমন কিছু দুর্ধর্ষ মানুষ আছে যাদের কোনো ভয়ঙ্কর কাজ করতে হাত কাঁপে না। নিমাই, তাও তুই বলছিস যাকে দেখবো তাকে। হ্যাঁ দাদা, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। শোনো, দেখো, যেকো যেন জাতের বিচার করো না, যেন জাতের বিচার করো না। এই যে ব্রাহ্মণ বলে অহংকার করো না। ব্রাহ্মণ বলে অহংকার করো না দাদা। তুমি যারেই দেখবে কৃষ্ণ নাম দিবে, ব্রাহ্মণ বলে অহংকার করো না। তুমি যারে দেখবে কৃষ্ণ নাম দিবে, ব্রাহ্মণ বলে অহংকার করো না দাদা। তুমি যারেই দেখবে কৃষ্ণ নাম দিবে, ব্রাহ্মণ বলে অহংকার করো না। তুমি যারে দেখবে কৃষ্ণ নাম দেবে, ব্রাহ্মণ বলে অহংকার করো না গো দাদা। বাহ, এই না হলে আমার ভাই, নয়নে দেখিব যারে, কৃষ্ণ নাম দিব তারে। যাকে দেখলাম এই নবদ্বীপের মাটিতে, তার কাছেই গেলাম, গিয়ে বললাম, ভাই একবার কৃষ্ণ বলো। কিন্তু যদি আমার কথা না শোনা, যদি আমাকে বলে, কে হে তুমি পাগল, উনি বললেন আর কৃষ্ণ নাম বলতে হবে, যাও, বলবো না, ফিরে আসবো না। দাদা, ওটা তো ছিল প্রথম কৌশল। আমরা সত্যযুগে কৌশল করেছি হিরণ্যক্ষ হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। আমরা ত্রেতা যুগে কৌশল করেছি রাবণ কুম্ভকর্ণকে বধ করবার জন্য। আমরা দাপরেতে কৌশল করেছি জরাসন্ধ বক্রদন্ত শিশুপাল কংসকে মারবার জন্য। আর এই কলিকালে কৌশল করবো এই কলির বিরুদ্ধে লড়াই করবার জন্য। দাদা, নয়নে দেখবার পরে যদি কেউ হরিকৃষ্ণ না বলে, তবে দ্বিতীয় কৌশল। সেই দ্বিতীয় কৌশলটা কি জানো দাদা? ও শ্রীপাদ, যে নাচাবে নাম নিতে, দাদা গো, দাদা গো, শোনো,
চাবে, এই যে নাচাবে শ্রীপাদ দাদা, যে নাচাবা সেই নাচাবে, দাদা যে নাচাবার সেই নাচাবে, এই যে নাচাবার সেই নাচাবে, যে নাচাবার সেই নাচাবে, শুধু তারে হরি বল বলাবে, দাদা যে নাচাবার সেই নাচাবে, তুমি শুধু করে হরি বল বলাবে, যে নাচাবার সেই নাচাবে, যে নাচাবে নাম নিতে, দ্বিতীয় কৌশল, আগে তার ধরিবে হাত, দাদা আগে তার ধরিবে হাতে, ও তার হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি আর বলাবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি, কলির জীবের বাপ্পা হরি, বলবে হরি বলবে হরি, ওই কলি জীবের পাপ্পার হরি, বলবে হরি বলবে হরি, কলির জীবের বাপ্পা হরি, বলবে হরি বলবে হরি, কলির জীবের বাপ্পা হরি, বলবে হরি বলবে হরি, কলি জীবের পাপ্পার 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 হরি, বলবে হরি বলবে হরি, হায় পায়ে ধরে বলবে হরি। এই নিমাই, এই জন্য তো তোকে এত ভালোবাসি, তুই আমার প্রাণ, তুই আমার আত্মা। হ্যাঁ এই ভাই শোন, তোর মতো দয়াল ঠাকুর কি সুন্দর কৌশল বার করেছিস। প্রথমে নয়নে দেখলাম হরি কৃষ্ণ, সে বলল না, এইবার তার হাত দুটো গিয়ে চেপে ধরলাম, হাত দুটো গিয়ে চেপে ধরলাম। ভাই এই ভাই, এই যে তোমার হাত দুটো চেপে ধরে বলছি একবার কৃষ্ণ বলো। নিমাই কি দাদা, এই দেখ আমার হাত থেকে হাত দুখানা ছাড়িয়ে নিয়ে যদি বলে বলবো না, ফিরে আসবো জানি দাদা। এই নবদ্বীপে এমন মানুষও আছে তোমার হাত থেকে হাত দুখানা ছাড়িয়ে নিয়ে যাবে, তবু হরে কৃষ্ণ বলতে চাইবে না, আর তাদের জন্য শেষ কৌশল। আর এই কর্মটা একমাত্র তুমিই পারবে বলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার মতো দয়াল ঠাকুর ছাড়া এই কর্ম আর কেউ করতে পারবে না দাদা। কি করতে হবে শুধু তাই বল না, ভনিতা করছিস কেন, বল না কি করতে হবে। শ্রীপাদ হাতে ধরবার পরও যদি সে হরি কৃষ্ণ না বলে, তবে শেষ কৌশল, আর সেই শেষ কৌশলটা কি জানো, পাছে তার লুটাইবে পায় দাদা পাছে তার লুটাইবে পায়, ও তার পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি আর বলাবে হরি, ও তার পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি, পায়ের ধুলাই দিয়ে তার করা তুমি বলবে হরি বলবে হরি, পায়ের ধুলাই দিয়ে তার করা করি, তুমি বলবে হরি বলবে হরি, পায়ের ধুলাই দিয়ে গড়া গড়ি বলবে হরি বলবে হরি, পায়ের ধুলাই দিয়ে ঘোরাঘুরি, বলবে হরি বলবে হরি, ওই পায়ে ধরে বলবে হরি, আছে তার লুটাইবে পায়, দাদা পাছে তার লুটাইবে পায়। কি কৌশল বার করেছিস ভাই। আরো শোনো শ্রীপাদ নিত্যানন্দ, যতক্ষণ না সেই কলিরজিৎ তার শ্রীমুখ দিয়ে হরি কৃষ্ণ না বলছে, তুমি তার পা দুটো ছেড়ে দেবে না। আর আমি এ জানি, যে বুকে তুমি শক্তিশালকে ধারণ করেছো, তুমি যদি কৃপা করে তার চরণ দুটো না ছেড়ে দাও, এই কলিকালের মানুষের এত শক্তি নেই তোমার বুক থেকে চরণ দুটো ছাড়িয়ে নিয়ে যায়। আসি ভাই, কোথায় যাচ্ছ? এই যে কর্মদিন, শুভ কর্মে কেউ দেরি করে? হ্যাঁ, শুভস্য শীঘ্র।
আজ থেকে শুরু করি। দাঁড়াও দাদা, পিছনে কেন ডাকলি? তুমি একা যাবে না? হ্যাঁ, তুমি একা যাবে না? তুমি জানো না ভয়ঙ্কর, এই নবদ্বীপ ভয়ঙ্কর দাদা, ভয়ঙ্কর। আমি তোমার সঙ্গে আমার এমন একজন ভক্তকে দেবো যে তোমাকে রক্ষা করবে। হ্যাঁ, যে তোমাকে রক্ষা করবে। আমাকে রক্ষা করতে পারে তোর এমন ভক্ত আছে। এই তুই জানিস না আমি কে? তুই তো জানিস আমি কে? আমি ত্রেতা যুগের লক্ষণ, আমি দাপরের বলরাম, হ্যাঁ, সত্য যুগের সংকর্ষণ, সত্য যুগের সংকর্ষণ। আমাকে রক্ষা করবে তোর এমন ভক্ত আছে। আছে দাদা। তার নামটা কি রে? নামটা শোনবার আগে তার কর্মটা শোনো। কর্ম 22 বাজারে বেত্রাঘাত সহ্য করার পরও যে তার মুখ দিয়ে হরি কৃষ্ণ নাম ছাড়েনি দাদা। আর তার নামটা কি জানো? হরিদাস। হরির দাস, হরির দাস। এই যে এদিকে এসো, তোমাকে বলছি ওখানে চুপচাপ দাঁড়িয়ে না থেকে এদিকে এসো। যেই হরিদাস ঠাকুর কাছে এসছেন, স্বয়ং প্রভু বলে উঠলেন, হরিদাস, আজ থেকে তোমার আর প্রভু নিত্যানন্দের এই নবদ্বীপের মাটিতে কর্ম কি জানো? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। ওই শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ওই প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, তোমরা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। লহ কৃষ্ণ শিক্ষা, লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা, লহ কৃষ্ণ শিক্ষা। নিমাই, এই জায়গাটায় তোর সঙ্গে আমার একটু দ্বিমত হয়ে গেল। তোর কৃষ্ণ নাম ভালো লাগে তুই বল, তোর হরি নাম ভালো লাগে তুই বল। এই শোন, কলির জীবকে যখন উদ্ধার করবি ঠিক করেছিস, তাহলে অর্ধেক করবি কেন? কেন দাদা? ওরে কৃষ্ণ নাম বললে যে অর্ধেক হবে কলির জীব উদ্ধার, কি বলছো দাদা? হ্যাঁ নিমাই, কৃষ্ণকে যিনি কৃষ্ণ করলেন তার নামটা সঙ্গে কই? কৃষ্ণ কি কৃষ্ণ ছিলেন? কৃষ্ণকে পূর্ণ করলেন কে? রাধা বিনোদিনী, সেই রাধারানীর নামটা কই? তাই তুই কৃষ্ণ নাম ভালো লাগে তুই বল, তোর হরি নাম ভালো লাগে তুই বল। আমি কলির জীব যে নাম বললে সম্পূর্ণ উদ্ধার পাবে সেই নাম বলতে বলবো, যে নামের মধ্যে রাধা কৃষ্ণ এই দুটি নামই আছে। তোর নাম ভাই গোবিন্দ, রাধা, গোবিন্দ, রাধা। আমি বলবো কলির জীব, আমার ভাইয়ের কথা শোনো না, আমার কথা শোনো। যদি সম্পূর্ণ উদ্ধার পেতে চাও তোমরা সবাই বলো গো, ভজ গৌর কহ গো, ভজ গৌর কহ গো, ভজ গৌর কহ গো, ভজ গৌর কহ গৌর, ভজ গৌর কহ গো, ভজ গৌর কহ গৌর। লহ গৌর শিক্ষা, লহ গৌর তোমরা ভজ গৌর কহ গৌর, লহ গৌর শিক্ষা, লহ গৌর শিক্ষা। সেবাশয় আমি হতে চলিলা যান নবীর পথে, সেবা সয়ঙ্গীন হতে চলিলা যান নবীর পথে। এই প্রথম হরিনাম প্রচার, এর আগে হয়নি। নবদ্বীপে বাড়িতে লুকিয়ে লুকিয়ে নাম হতো। শুক্লাম্বর ব্রহ্মচারী তার বাড়িতে, যিনি মাধবেন্দ্রপুরীর শিষ্য, লুকিয়ে নাম হতো। সেবা সঙ্গনে লুকিয়ে নাম হতো। পথে তখনও নাম নামেনি, আসেনি। সংকীর্তন, এই যে সংকীর্তন হরিনাম আপনারা শুনছেন, এই নিতাই চাঁদ প্রথম প্রচার করতে নামলো। কোথা থেকে শুরু করলো? লিখছেন চৈতন্য চরিতামৃতকার কবিরাজ দাস গোস্বামী। সেবাশয় আঙিনা হতে নেচে যায়, 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 নেচে, 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 নেচে যায়, নেচে যায়, নেচে যায়। হরিদাসকে সঙ্গে লয়ে দয়াল ঠাকুর প্রভু নিত্যানন্দ, ঠাকুর হরিদাসকে সঙ্গে লয়ে নেচে যায়, নেচে যায়,
শ্রীবাসঙ্গন হতে নিতাই নেচে 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 ওই শ্রীবাসয়াঙ্গিনা হতে চলিলা জাহ্নবী পথে শ্রীবাসয়াঙ্গিনা হতে চলিলা জাহ্নবীর পথে। তাকে সঙ্গে নিয়ে সঙ্গেতে হরিদাস লইয়া, সঙ্গেতে হরিদাস লইয়া, সঙ্গেতে হরিদাস লইয়া, সঙ্গেতে হরিদাস লইয়া গোড়া গোড়ায় উচ্চ স্বরে বলিতে ঢলিয়া পড়ে, মুখে গোড়া গোড়াই কৃষ্ণে বলিতে ঢলিয়া পড়ে, মুখে গোড়া গোড়ায় উচ্চ স্বরে বলে গৌর হরিব হরিবল হরিবল নিতাই গৌর হরি হরিবল। বলে গৌর হরিবল মুখে গোড়া গোড়া বলিতে ঢলে, গোড়া গোড়ায় উচ্চ স্বরে মুখে গোড়া গোড়ায় উচ্চ স্বরে নিতাই চাঁদ বলিতে ঢলিয়া পড়ে, গোড়া গোড়াই উচ্চ স্বরে বলিতে ঢলিয়া পড়ে, জোরে 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 মারে কক্ষ তাল নিতাই আমার, জোরে জোরে মারে পক্ষ তাল নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষ তাল, জোরে 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 নিতাই চাঁদের একটা মুদ্রা দোষ ছিল, জানেন তো? মুদ্রা দোষ, মুদ্রা দোষ তো আমাদের সবার থাকে, থাকে না? আমরা অন্যেরটা নিয়ে অন্যেরটা দেখে ছোট ব্যঙ্গ করি। দেখবেন কেউ কেউ কথা বলবে, দুটো কথা বলবে আর কি বলবে বুঝছেন, আবার দুটো কথা বলবে বুঝছেন, তাই না? বুঝিয়ে ছাড়বে, এটা মুদ্রা দোষ। আবার কেউ কেউ ঠিক একইভাবে বুঝেছেন না বলে বলে আর কি বলে না, চলনে বলনে এই মুদ্রা দোষগুলো দেখা যায়। আমার সঙ্গেই থাকতো এই দক্ষিণ 24 পরগনার একজন, বহু বছর আগে, 10-12 বছর আগে। ও দুটো তিনটে কথা বলতো আর ওই দুটো তিনটে বাক্যর মাঝখানে ঢুকিয়ে দিত, কি সাংঘাতিক জানো ছোট্টা, কি সাংঘাতিক। ওটার মুদ্রা দোষ ছিল। ভালো কথা বলছে, মধুর কথা বলছে, কিন্তু কি সাংঘাতিক, এটা ওর মুদ্রা দোষ। মুদ্রা দোষ এ সবার থাকে, চলনে বলনে। হ্যাঁ, ভক্ত আমরা নিজেরটা বুঝতে পারি না, ধরতে পারি না, কিন্তু অন্যেরটা দেখে অনেক সময় ব্যঙ্গ করি। কিন্তু মনে রাখবেন সবার মধ্যে আছে এই মুদ্রা দোষ। নিতাই চাঁদের মধ্যে ছিল যে মুদ্রা দোষটা, তার নৃত্যের সময় দেখা যেত। তিনি যখন নৃত্য করতেন সেটা কি, জোরে 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 মারে কক্ষ তাল, বগল বাজায় নিতাই ভোগল বাজায়, বগল নিতাই ভোগল বাজায়, বগল বাজায় নেচে যায় বগল বাজায়, নিতাই নেচে যায় ভোগল বাজায়, নেচে যাই বগল বাজায়, নেচে যায় ভোগল বাজায়। আয় 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 আয়, তোরা আয় তোরা আয়, আয় হরিনাম নিবিকে রে আয়, তোরা আয় হরিনাম নিবিকে রে আয়, আয় হরিনাম নিবিকে রে আয়, আয় হরিনাম নিবিকে রে ছুটে আয়, আয় হরিনাম, ছুটে আয় হরিনাম নিবিকে রে আয়, ছোটে আই হরিনাম নিবিকে রে যায়, দয়াল নিতাই যাচিয়া বেড়ায়, দয়াল নিতাই যাচিয়া বেড়ায়। নিতাই গুণমণি আমার, নিতাই
আনিয়া প্রেমের বন্যা ভাষালয় অবনী, প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা অবনীতে, ডুবিল ভকত সব দিনহীন ভাসে। দিনহীন পতিত পামর নিতাই নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ ধন সবাকারে যাচ্ছে। আবদ্ধ করুণার সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে ভুলে প্রেম নিতাই অমি আরো বান। লোচন বলে মোর নিতাই যে মানাহি মানে, আমি অনল জালি দিই তার মাঝ মুখ মানে। নিতাই জাত আমার প্রভু নিত্যানন্দ, যদি তিনি না আসিত, তিনি যদি না আসতেন, হতো না এত আনন্দ, এত হরিবাসর, এত হরিসভা। যেটা যেটা প্রধান কথা আমাদের অবধি পৌঁছতো না। এই ব্রহ্মার উন্নত উজ্জ্বল রস, এই গোলকের উন্নত উজ্জ্বল রস, এই রাধা কৃষ্ণ যুগল তত্ত্ব আমি আপনি অবধি পৌঁছতো না। মায়েরা থেকে যেত একটা গোপনে। ভাগ্যিস তিনি এসেছিলেন, যা সত্য যুগে কেউ পায়নি। এত ভক্ত ধ্রুব প্রহ্লাদ নহু সম্বরীশ, কত ভক্ত ত্রেতা যুগে কেউ পায়নি, কেউ না। এমনকি 4 যুগের সর্বশ্রেষ্ঠ ভক্ত বীর হনুমানও পায়নি উন্নত উজ্জ্বল রস। পায়নি সাবরী, পায়নি গুহক চণ্ডাল, পায়নি বিভীষণ, সুগ্রীব, অঙ্গদ, পায়নি দাপরে কেউ, মুষ্টিমেয় কয়েকজন, শুধু ওই বৃন্দাবনের ব্রজগোপীরা, আর কেউ না। আর পেয়েছিল উদ্ধব, পেয়েছিল বিদুর বৃন্দাবনের বাইরে। অর্জুন পায়নি, যার জন্য তিনি রথের সারথি হয়েছিলেন, কত তীরের বিষ সহ্য করেছেন। সেই অর্জুন ওই উন্নত উজ্জ্বল রস পাননি, তাই অর্জুনকে হতে হয়েছিল রায় রামানন্দ। এই কলিকালে একাধারে বিশাখা, আর্ধেক বিশাখা আর্ধেক অর্জুন, রায় রামানন্দ। আবেশ, এই উন্নত উজ্জ্বল রসকে কলিকালে আস্বাদন করতে পারবে না। আমরা ভাগ্যবান ভাগ্যবতী। অনেকে কলির দোষ দেয়, খবরদার যারা কলির দোষ দেয় তাদের কথা শুনবেন না। ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার। এরকম দয়াল ঠাকুর আমরা পেয়েছি। এই স্বল্প আয়ুর মধ্যে এই উন্নত উজ্জ্বল রসের কিছুটা হলে আমরা আস্বাদন করতে পেরেছি, আর সেটা প্রভু নিত্যানন্দের জন্য। আয় তোরা আয় হরি নিবিকে রে, আয় তোরা আয় হরি না নিবিকে রে যায়। আমার দয়াল নিতাই ঠাকুর নিতাই, প্রেমের ঠাকুর নিতাই, চাচি বেড়ায় বেড়ায়। দয়াল নিতাই চাচিয়া বেড়ায়, আজ দিতেছে নিতাই যাচিয়া যাচি, আজ দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ওই গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচি। ওই গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। মালিক অনুমতি দিয়ে যেই দিয়েছে, যেই মহাপ্রভু অনুমতিটা দিয়েছে, আর মালিক না অনুমতি দিলে তো ম্যানেজার ছুটতে পারে না। যেই স্বয়ং মহাপ্রভু অনুমতি দিয়েছে, দাদা বিলাও, ভান্ডার খোলো আর বিলাও। হতভাগ্য কলির জীব, ওরাই দেখছি এখন সবচেয়ে বড় ভাগ্যবান ভাগ্যবতী। বিলিয়ে দাও, অকাতরে বিলাও, একজনও যেন বঞ্চিত না হয়। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, রাই কিশোরীর ভান্ডার, ওই রাধা কিশোরীর ভান্ডার লুট করিয়া যাচিয়া যাচিয়া। রাই কিশোরীর ভান্ডারে লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আয় হরি না নিবিকে রে, তোরা আয় হরি না নিবিকে রে যায়। আয় হরি নাম নিবিকে রে আয়, আয় হরি নাম নিবিকে রে আয়। দয়াল নিতাই চাচিয়া বেড়ায়, দয়াল নিতাই যাচিয়া বেড়ায়। যখন জনে জনে প্রভু নিত্যানন্দ ব্রাহ্মণ চণ্ডালের বিচার না করে হরিনাম বেরোচ্ছে, দূরে দাঁড়িয়ে দেখছেন কিছু মানুষ। তখনকার দিনে যাদেরকে ব্রাহ্মণেরা নাম দিয়েছিলেন শূদ্রের দল, সব ব্রাহ্মণ নয়, কিছু সংখ্যক ব্রাহ্মণ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের এই সমাজটাকে ভাগ করে রেখেছিলেন।
আর সেই সমাজে সবচেয়ে বেশি যারা অবহেলিত হতো, শোষিত হতো, যাদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হতো, নিপীড়ন হতো, তাদেরকে তারা বলতেন শূদ্র। যারা সব কিছুর জোগাড় করবে, পুজোর জোগাড় সব কিছু ব্যবস্থা করবে, কিন্তু পুজোর ঘরে তাদের স্থান হবে না। তারা দূরে দাঁড়িয়ে দেখছেন নিতাই চাঁদের নৃত্য, শুনছেন নিতাই চাঁদের গান। নিতাই চাঁদ তাদের ডাকছেন, আয় এই আমার কাছে আয়। দূরে দাঁড়িয়ে কেন? না ঠাকুর, তোমায় দেখতে কত সুন্দর, তোমার গান কত সুন্দর, তোমার নৃত্য কত সুন্দর, প্রাণ ভরে আমরা আস্বাদন করছি, কিন্তু আমরা তোমার কাছে যাব না। কেন রে? আমরা যদি তোমার কাছে যাই তবে আমাদের গায়ের ছোঁয়া তোমার গায়ে লেগে যাবে, আর যদি লেগে যায় ওই ব্রাহ্মণেরা ওদের সমাজ থেকে তোমাকে বিতাড়িত করবে, তাড়িয়ে দেবে ঠাকুর। নিতাই চাঁদ বলছে, এত বড় স্পর্ধা কার আছে রে আমাকে তাড়াবে? আর যদি তারাই তারাক না, এইভাবে তাড়াতে তাড়াতে দেখবি আমাদেরই একটা সমাজ হয়ে গেছে, যে সমাজটার নাম হলো হরিদাসের সমাজ, কৃষ্ণদাসের সমাজ, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না রে। আয়। আর তাছাড়া শোন, এত যখন তোদের মনে দ্বিধা, আমি তোদের একটা কথা জিজ্ঞাসা করি, তোরা গঙ্গার কোন ঘাটে স্নান করিস রে? আগে ঠাকুর উপর ঘাটে। ও, আর ব্রাহ্মণেরা কোন ঘাটে স্নান করে রে? আগে ঠাকুর নামো ঘাটে। তাহলেই তো হয়ে গেল রে। কি হয়ে গেল ঠাকুর? তোরা যদি গঙ্গার উপরের ঘাটে স্নান করিস, ওই গঙ্গার জলটা তোদের গায়ে লেগেই তো ওই ব্রাহ্মণদের গায়ে লাগে, তখন ওদের যা চায় না। মা গঙ্গা যদি কোনো বিচার না করে, তবে ওরা কি বিচার করবার? আমি তোদের ডাকছি, আয় আমার কাছে, ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করে এসছি রে, নয়নে দেখি বোঝারে কৃষ্ণ নাম দিব তারে, আয় না জনে জনে ধরি বলেতে করিয়া নিতাই বলয়ে হরি বল, হরি বল। জনে জনে ধরি কুলেতে করিয়া বলয়ে হরি বল, হরি বল। জনে জনে ধরি, কলিকালের রাস, এটাই কলিকালের রাস। জনে জনে ধরি কোলেতে করিয়া নিতাই বলয়ে হরি বল, হরি বল। ওই জনে জনে ধরি কোলেতে করিয়া বলাই হরি বল, হরি বল। ও যে আমার দয়াল নিতাই, ও যে আমার দিনের বন্ধু, ও যে আমার জনের বন্ধু, ও যে আমার চণ্ডালের বন্ধু, জনে জনে ধরি, আজ জনে জনে ধরি কোলেতে করিয়া নিতাই বলয়ে হরি বল, হরি বল। আজ আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, দেখো আচণ্ডালে প্রভু বিচার করে না রে। আজ আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আপনি দিলেন বল রে হরি বল। আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আপনি দিলেন বল রে হরি বল, বল রে হরি। এই বল রে হরি, আয় আয় তোদের কোলে করি, তোরা বল রে হরি। আই আই তোদের কোলে করি, বল রে হরি। তোদের হাতে ধরি, বল রে হরি। তোদের হাতে ধরি, বল রে হরি। তোদের পায়ে পড়ি, বল রে হরি। তোদের পায়ে পড়ি, বল রে হরি। আজ আচণ্ডালে প্রভু আপনি আসিয়া, আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আপনি দিলেন বল রে হরি বল। আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আপনি দিলেন বল রে হরি বল। যখন জনে জনে সবাইকে হরিনাম দিচ্ছেন, চণ্ডাল শূদ্রকে নিতাই, সেই যুগের নবদ্বীপ। ও মায়েরা,
মারাত্মক বিচার। সেই যুগে সবচেয়ে বড় সমস্যা ছিল জাতপাতের সমস্যা, এখন যেমন অর্থনৈতিক সমস্যা আমাদের ভারতবর্ষের বলুন পৃথিবীর বলুন, কিন্তু তখনকার যুগে ভারতবর্ষে সর্বত্র সর্বত্র একটাই সমস্যা, সেটা ছিল কঠিন সমস্যা, জাতপাতের সমস্যা। বিচার, কঠিন বিচার, প্রায়শ্চিত্তের বিধান, দণ্ডের বিধান। স্বয়ং নিত্যানন্দ যখন সেই হেন নবদ্বীপে যা মহাপ্রভু সাহস করতে পারলেন না, ইচ্ছা করলে তো মহাপ্রভুই করতে পারতেন না, সাহস করতে পারলেন না, নিতাই চাঁদের উপর ভরসা রাখলেন। যখন জনে জনে এইভাবে হরিনাম দেখছেন, দূরে দাঁড়িয়ে দেখছেন, তখনকার দিনের কিছু ব্রাহ্মণ সমাজপতি, আর দেখেই তারা একে অপরকে বলছেন, ওই দেখো, ছি 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 ছি, দেখেছো ব্রাহ্মণ চন্ডালে কোলাকুলি, ওই দেখো গেল গেল নবদ্বীপটা রসাতলে গেল। হ্যাঁ, আগেকার যদি দিন থাকতো, আমাদের মুখ দিয়ে যদি আগুন বেরোতো, যে সময় যদি এখনো সেই আগুন বেরোতো, এই মানুষটাকে তবে পুড়িয়ে ছাড়খাড় করে। এখন তো আর আগুন বেরোয় না। ব্রাহ্মণ যদি তার কর্ম না করে, তবে ব্রাহ্মণের মুখ দিয়ে আর আগুন বেরোবে? নবগুণে ব্রাহ্মণ, তখনকার দিনে যারা ব্রাহ্মণ ছিল সেই কর্ম করতেন, তবে তো আগুন বেরোতো। সেই তেজ ছিল যারা ব্রহ্মকে জেনেছে। হ্যাঁ, একজন পাশ দিয়ে বললেন, আগুন বেরোয় না? বলে না, তবে শীতকালে মুখ দিয়ে ধোয়াবে, খুব শীত পড়লে মুখ দিয়ে। বলে সে তো সবারই বেরোয়। বলে দেখো এই পাগলটাকে যে কোথা থেকে যে নিমাই ধরে নিয়ে এলো, এক নিমাইয়ের জ্বালায় ভেবেছিলাম নবদ্বীপ ছাড়বো, ছি 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 ছি, দেখো দেখো কিভাবে কল দিচ্ছে, কি মাখামাখি। নিতাই চাঁদের দৃষ্টিটা গিয়ে পড়েছে এই ব্রাহ্মণ সমাজপতিদের দিকে, আর যেই দৃষ্টি পড়েছে, একজন আরেকজনকে বলছে, পাগলটা আমাদের দিকে তাকাচ্ছে, এই বোধহয় ধেয়ে আসবে, চলো বাপু, জাত থাকতে থাকতে পালাও এখান থেকে, এই বোধহয় ওকে বিশ্বাস নেই, ও পাগল বটে। এই বলতে বলতে এই দয়াল নিত্যানন্দ, পাগলা নিত্যানন্দ লম্প ঝম্প দিয়েছে, যেই ওই ব্রাহ্মণদের মাঝখানে দাঁড়িয়েছে, সকল ব্রাহ্মণ পালিয়ে গেল, একজন পালাতে পারেননি। তিনি কে? যার দিকে নিতাই চাঁদ প্রথম দৃষ্টি দিয়েছিলেন, নয়নে নয়নে বাণ বরিশনে। আর যেই নিতাই চাঁদ এসে তার সামনে দাঁড়িয়েছেন, ব্রাহ্মণ প্রথম কথাটাই হাত জোর করে বলছেন, পাগল আমাকে ছুঁয়ে দিও না। কেন? তুইও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, তোরও আছে আমারও আছে, এই তো। হ্যাঁ, বলে ছোবো না কেন? তোরও যোগ্য সূত্র ছোব। বলে তুমি কিছুক্ষণ আগে ব্রাহ্মণ ছিলে, এখন আর নেই। কেন? ওই যে তুমি চন্ডাল দিকে কোল দিলে, তোমার জাত গেল। নিতাই চাঁদ বলছে, ওরে বাবা রে, এত দূর থেকে তুই দেখে নিলি আমার জাত গেল? এই ব্রাহ্মণ, বয়স হয়েছে, তুই বৃদ্ধ হয়েছিস, কিন্তু তোর চোখ দুটো এখনো ঠিক আছে। যখন দেখলি আগে বললি না কেন রে? ধরে রাখতাম রে। কোন দিক দিয়ে গেছে রে? এদিক দিয়ে না এদিক দিয়ে? রসিকতা করছো? হাত দুটো জোর করে বলছে, আমি ছুঁয়ো না। বেশ, ছোবো না, তবে শোন, আমি তোর কথা রাখবো যদি তুই আমার কথা রাখিস। হে ব্রাহ্মণ, আমি আমার ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করে এসছি, নয়নে দেখিব জানে কৃষ্ণ নাম দিব তারে। যদি তুই তোর ওই শ্রীমুখ দিয়ে একবার বলিস, তোকে আমি নয়নে দেখেছি, এখন তোকে বলতেই হবে। একবার যদি বলিস, আমি তোকে ছোবো না। কি বলবো তাই তো বলো। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বলবো না? কালী কালী বল, দুর্গা দুর্গা বল, শিব 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 বল, মনসা মনসা বল, সন্তোষীমা সন্তোষীমা বল, হরি বলবি। সব বলবি, হরি বলবি না কেন রে? কেন বলবো না জানো? যখন আমাদের মধ্যে কেউ মরে যায়, সেই মরা চারজনাতে যখন কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, তখন আমরা বলতে বলতে যাই, বলো হরি বলো হরি বল। যে নাম ওই মরা কাঁধে চলবার সময়, শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলে, মরে গেলে বলে, সেই মরা ফেলা নাম বেঁচে থাকতে কেউ বলে? নিতাই চাঁদ বলছে, ব্রাহ্মণ তুই একবার বল, বললেই তোর মরবে, দেখবি। হ্যাঁ, তুই একবার বল, বললেই তোর মরবে। সর্বনাশ, এই অলক্ষণের নাম তো আরোই বলবো না। যে নাম বললে মরে, সেই নাম কেউ বলে? তুই মরবি না, তোর আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ মরবে না, তোর স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ মরবে না। তবে কারা মরবে জানিস? যেগুলো তোকে এতদিন হরিকৃষ্ণ নাম থেকে বিমুখ করে রেখেছে, যারা তোকে হরিকৃষ্ণ নাম বলতে দেয়নি, তোর দেহের ভেতর সেইগুলো সব একবার যদি হরি বলিস, সব মরে যাবে। বললাম তো বলবো না। আজকে কার মুখ দেখে যে সকালে উঠেছিলাম, সবাই পালিয়ে গেল, আমি ধরাটা খেলাম। বলবো না, এই বলবো না, নাহলে পাগলের পাল্লায় কেউ পড়ে। বলবি না? তবে দেখ, শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলবি না? বললাম তো বলবো না, তবে শোন ব্রাহ্মণ,
তুই যেমন তোর কথা রাখলি না, তুই যেমন আমার কথা রাখলি না, আমিও তোর কথা রাখতে পারবো না। শোন ব্রাহ্মণ, নয়নে দেখিব যারে কৃষ্ণ নাম দিব তারে। এইবার আমার দ্বিতীয় কৌশল ব্রাহ্মণ, আর সেই দ্বিতীয় কৌশলটা কি জানিস? তবে তোমার দুটো হাতে ধরি, হাতে ধরি, শুধু মুখে বলো একবার গৌর হরি, শুধু মুখে বলো একবার গৌর হরি। ছুঁয়ে দিলে, এত করে না করা সত্য ছুঁয়ে দিলে। তবে শোনো, ছুঁয়ে যখন দিলে পাগল, প্রতিজ্ঞা করলাম বলবো না, বলবো না, বলবো না। হাতে ধরার পরে বলবি না? বেশ, তাহলে আমার তৃতীয় কৌশল আছে। হ্যাঁ, এখনো শেষ কৌশল আছে, আমার ভাই শিখিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, তবে তোমার দুটো পায়ে ধরি, পায়ে ধরি, শুধু মুখে বলো একবার গৌর হরি, শুধু মুখে বলো একবার গৌর হরি। ব্রাহ্মণের পা দুটো দয়াল নিত্যানন্দ তার বক্ষে চেপে রয়েছে। ব্রাহ্মণ অনেক চেষ্টা করছে ছাড়াতে পারছে না। বহু চেষ্টা, গায়ের জোর যত, কি করে ছাড়াবে? যে বক্ষে তিনি স্বয়ং লক্ষণ হয়ে শক্তিশালকে ধারণ করেছে। ব্রাহ্মণের এত শক্তি আছে, কলিকালে জন্মে নিতাই চাঁদের বক্ষ থেকে পা দুটো ছড়িয়ে নেন। এত কিছুর পরও যখন পারলেন না, দেখলেন সন্ধে হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। স্ত্রী পুত্র কন্যা সবাই চিন্তা করছে গো, এখন হরি না বললে তো এই পাগল পা ছাড়বে না। আশেপাশে কেউ নেই তো, সন্ধ্যাও হয়েছে, কেউ দেখতে পাবে না। এ পাগল বল, একবার হরি বললে পা ছেড়ে দেবে তো? একবার, একবার। আমার নাম নিতাই, আমার কথাও যা কাজও তাই, শুধু একবার বলবি আমি পা ছেড়ে দেবো। বেশ, এই দেখো বলছি, এই দেখো, এই দাঁড়া। সিদ্ধান্ত যখন নিয়েছিস, এই পথে আসবি, হরি যখন একবার বলবি, তাহলে এই হাত দুটো তুলে বল। একবারই তো বলবি, বলার মতো হাত দুটো। হাত তুলবো কেন? হাত তুলে হরি বলবো কেন? ব্রাহ্মণ, তোর দেহের যত সমস্ত অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোকে ঊর্ধ্বমুখী করে তুই যদি একবার হরি বলিস, ওই একবার বলাটাই তোর সার্থক হবে। সে টিভির অ্যান্টেনা থাকতো না, বাস্তব কারণ যেটা, রেডিও তুলে দিলে খুব সুন্দরভাবে। সেই পুরনো যুগে মনে আছে যারা এখানে বয়োজ্যেষ্ঠ, অ্যান্টেনা ছাদের ওপর থাকতো, একজন ছাদে যেত, যদি টিভিটা ঝিরঝির করতো, ছবি ভালো আসতো না, উপর থেকে অ্যান্টেনাটা ঘোরাতে বলতো, এসছে ভালো ছবি এসছে দেখতো, বলতো একটু ঘোরা, থাক 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 থাক। তখনকার অ্যান্টেনার কথা বলছি, কাক টাক বসতো তো, অ্যান্টেনা ঘুরে যেত। এটা আমাদের এখনো আছে, কেবল টিভির ডিস্ক অ্যান্টেনা থাকতেই হবে, তাহলে স্যাটেলাইট ধরবে কি করে? এটা হলো আমাদের অ্যান্টেনা বলুন, এরিয়াল বলুন, ডিস্ক অ্যান্টেনা বলুন। এই দেহের সমস্ত অঙ্গগুলোকে ঊর্ধ্বমুখী করে যদি একবার, অনেক কারণ আছে, হাত তুলে হরি বলার বহু কারণ আছে। আমি একটি মাত্র বলবো, জলে ডোবা মানুষের কথা আপনারা তো জানেন, যখন ডুবতে নিজে অনেক চেষ্টা করে, যখন পারে না বাঁচতে, হাত পা ছড়ে অনেক কিছু করে, শেষে যখন ডুবতে একদম এই হাত দুটো তুলে দেয় জলের ওপরে, যদি পারে কেউ থাকো, আমি তো অনেক চেষ্টা করলাম, বাঁচতে পারলাম না, যদি পারে কেউ থাকো আমাকে বাঁচিও। আমরাও তো এই সংসার সমুদ্রে ডুবছি প্রতিনিয়ত, প্রতিক্ষণ। তাই হাত দুটো তুলে যদি বলি হরি কৃষ্ণ, চলে গেলাম, সংসার করেছি, এসছি এই সংসার মাঝে, এই বড় ধর্ম সংসার করেছি, কিন্তু এর মধ্যে ডুবতে কৃষ্ণ, হে হরি, যদি পারো এই দেখো আমাকে টেনে তুলে ধরো। ভক্তমণ্ডলী মায়েরা, হাত তুলে হরি বলার কারণ আরো বহু কারণ আছে, বহু কারণ। আত্মনিবেদন, তুমি আমার নয়, আমি তোমার, এটা মহাপ্রভু বলে গেছিলেন। এই হাত তোলার কারণ কি? মহাপ্রভুর আগে নিয়মটা ছিল শঙ্করাচার্যের মত। কি মত ছিল আমাদের হিন্দু ধর্মে? ভগবান তুমি আমার, তুমি আমার। মহাপ্রভু এসে মতটাকে পাল্টে দিলেন, তুমি আমার নও, আমি তোমার। তুমি বহুজন বল্লভ, তোমাকে অনেকে আমার চেয়ে বেশি ভালোবাসতে পারে, অনেকে বেশি সেবা করতে পারে, তোমাকে অনেক গুণ দিয়ে আকৃষ্ট করতে পারে। আমার রূপ নাই, আমার গুণ নাই, আমার সম্পদ নাই, আমার সেবা গুণ নাই। প্রভু
কিন্তু এটুকু জেনে রাখো, তুমি আমার হও বা না হও, আমি তোমার, আমি তোমার। ব্রাহ্মণ বললেন, বেশ, এখন তোমার পাল্লায় পড়েছি, কি করব বলো? হরি না বললে তো পা ছাড়বে না। এই যে বলছি, কিন্তু পা ছেড়ে দিও, বলছি বলছি গৌর হরি গৌর হরি বল, গৌর হরি গৌর হরি হরি। গৌর হরি বল। প্রশ্ন হলো, যে ব্রাহ্মণ কিছুক্ষণ আগে হরি কৃষ্ণ বলতে চাইছিলেন না, একবার বলার পরে কেন বারবার বলতে চাইছেন? এটা কি কোনো ম্যাজিক, নাকি কোনো অলৌকিক কিছু, নাকি ভোজবাজি, নাকি ওই নিতাই চাঁদ লুকিয়ে লুকিয়ে ব্রাহ্মণের কোমরে কিছু বেঁধে দিয়েছিল তাবিজ কবচ? হরি হরি যাতে বলে, এরকম তাবিজ পাওয়া যায়, খবর রাখবেন। এখন তো অনেক তাবিজ কবচ পাওয়া যাচ্ছে, 5 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, 8 ঘন্টায় বশীকরণ, তাবিজ, শুধু তাবিজ কবচ। নকলি সাইনবোর্ড, পাবলিক ধোকা। আমার মেজো জেঠু এই কথাটা বলতেন না, নকলি, আর বাবার খুব প্রিয় ছিল এই কথাটা, নকলি সাইনবোর্ড, কথাটা ভালো করে শুনবেন। নকলি সাইনবোর্ড, পাবলিক ধোকা। সাইনবোর্ড নকলি হলেই পাবলিক ধোকা খাবে, ভুল বুঝবে। হ্যাঁ, 8 ঘন্টায় এখন এই তা নিতাই চাঁদটি কোনো তাবিজ কবচ অলৌকিক করে যদি করতেন, তবে স্থায়ী হতো না মায়েরা। এই 540 বছর পরেও আমরা এইভাবে আস্বাদন করতাম না, স্থায়ী হতো না, শেষ হয়ে যেত। তাহলে ব্রাহ্মণ কেন বলছেন? বলে ব্রাহ্মণের দোষ কি? চৈতন্য চরিতামৃত বলছে, কি বলছে? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবের তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি? তাহলে পাপ করতে অসুবিধা নেই, সারাদিন পাপ করব, তাপ করব, অন্যায় করব, অবিচার করব, আর শোয়ার সময় রাত্রে শুধু একবার বলবো কৃষ্ণ কৃষ্ণ। সারাদিন এর পিছনে লাগলাম, ওর পিছনে লাগলাম, এর ক্ষতি করলাম, ওর ক্ষতি করলাম, এসব করে টরে রাত্রে শুধু একবার বলবো শোয়ার সময় মনে করে কৃষ্ণ, আমার সব পাপ তাপ ধুয়ে গেল। চরিতামৃত বলছে। বলে এরপরে আরেকটা বলছেন কথা কবিরাজ দাস গোস্বামী, এর কথার পরে কি কথা? হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তথাপি দেহেতে না হয় প্রেমেরও বিস্তার। জানিবে সে সেই দেহে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আমি বারবার হরি বলছি, কৃষ্ণ কথা বলছি, কিন্তু আমার চোখে জল নাই। কি জানতে হবে? আমার দেহে প্রেম নাই, প্রেম নাই। আমার দেহটা পাপে ভর্তি, তাপে ভর্তি, তাই কৃষ্ণ নামে চোখে জল আসছে না, এটা জানতে হবে। তাই ব্রাহ্মণের কি পাপ তাপ ছিল না? ছিল। ব্রাহ্মণের পাপ তাপ গুলো গেল কোথায়? ব্রাহ্মণের চরণ দুটো কে জড়িয়ে ধরে রেখেছেন? ব্রাহ্মণের চরণ দুটো জড়িয়ে ধরে রেখেছেন স্বয়ং প্রভু নিত্যানন্দ, যার কাজই হলো নিতাই। পাপ নেন, তাপ নেন, জ্বালা নেন, সবকিছু নিয়ে নেন। কিসের বিনিময় নেন? যার মুখে শোনেন একবার গৌর হরি বল। ওই নিতাই চাঁদ ব্রাহ্মণের চরণ দুটো জড়িয়ে ধরে রেখে যেই ব্রাহ্মণের জন্মার্জিত পাপ তাপকে হরণ করেছে, আর ওই পাপ শূন্য দেহে ব্রাহ্মণ বলেছে কৃষ্ণ হরি, তার প্রেম হয়েছে। আর তাই তো বারবার সে বলতে চাইছে, বারবার সে বলতে চাইছে, বারবার। নিতাই চাঁদ বলছেন, ব্রাহ্মণ তাহলে আমি আসি, ভালো থাকিস, হরি নাম করিস, যে নাম দিয়ে গেলাম। ও ঠাকুর একটু দাঁড়াও না, পিছনে কেন ডাকলি? পিছনে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা রে? বলি তুমি কি হরি? খবরদার, খবরদার, যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলবি না। আমি হরি হতে যাবো কেন রে? আমাদের হরি আছে, আমার ভাই, আর হরি নামের গুদাম ঘরও আছে জানিস, সেবা সঙ্গম। তাহলে তুমি কে? আমার কাজ কি জানিস? ওই হরি নামের গুদাম ঘর, সেবা সঙ্গম থেকে রাশি রাশি হরিনাম নিয়ে আসা। আর কি করা জানিস? এই জগৎকে বেলানো, ফেরি করা, দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরি করা। যেমন তোকে ফেরি করলাম, এই শোন, আমি ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা, ফেরিওয়ালা, ফেরি করি, ফেরি করি হরি নামের সুধার রস। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের
আসে তো আপনাদের গ্রামে? বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে ঢোকে না? হ্যাঁ, চাল ডাল সবজি সব কিছু নিয়ে আনাজ কত কিছু ফেরি করে। আপনাদের এখানে তাও এখন ফেরিওয়ালা আসে, শহরে আর যায় না। শহরে সব হয়ে গেছে ফ্ল্যাট কালচার, ফ্ল্যাট। দরজাগুলো সব বন্ধ থাকে, কিসের জন্য যাবে? তার মধ্যে একটা মেন গেট থাকে, সেখানে আবার সিকিউরিটি থাকে, ঢুকতে দেয় না। ওরা নাকি সব চুরি করে নিয়ে যাবে। এই জন্য ফেরিওয়ালার আনাগোনা বন্ধ হয়ে গেছে। কলকাতায় অনেক কমে গেছে, আসে খুব কম। কিন্তু ছোটবেলা থেকে এই ফেরিওয়ালাদের সুর শুনেছি। শনি আর রবিবার স্কুল ছুটি থাকতো, সেই সময়টা শুধু ওই দুপুরবেলা সকালবেলা তারা আসতো। বিশেষ করে দুপুরবেলা খুব ভালো লাগতো, সব নিঝুম ঘুমিয়ে আছে, আর তাদের ওই সুর, বাদাম, এই একটা ডাক ওই রাস্তার মোড় থেকে ডাক দিত। তার নাম ছিল লক্ষণ দা। ইয়া মোটা গোপ বাদাম নিয়ে আসত। হিন্দুস্তানি, বিহারি ছিলেন, মাছ খাই গলা তার। ওই একটাই ডাক, সবাই ছুটে যেত। ঠিক 4:45 বাজে ওই লক্ষণ দা এসছে। লক্ষণদার ডাক মানে 4:45। বহু ফেরিওয়ালা, হ্যাঁ, সিল কাটা, কি সুন্দর সুরে তারা বলতো, শুনতে ভালো লাগতো। কত কিছুর ফেরিওয়ালা এখন আর আসে না, কলকাতায় অনেক কমে গেছে জানেন। তাদের সুরের জন্য শুধু ভালো লাগতো। নিতাই চাঁদ বলছে, শোন, আমি চাল ডালের ফেরিওয়ালা নয়, আমি কিসের ফেরি করি জানিস? আমার ভাই বলেছে তাই, এটাই আমার কাজ রে। শোন শোন, আমি ফেরিওয়ালা, ফেরি করি হরিনামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরিনামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরিনামের সুধার। আমায় সবাই বলে নিতাই সুরি, আমায় সবাই বলে নিতাই সুরি। আমায় সবাই বলে আমি নিতাই সুরি। সুরি কাদের বলে? যারা মদ বিক্রি করে। নিতাই চাঁদ বলছে, আমাকে অনেকে বলে আমার চোখ দুটো লাল বলে। নিতাই চাঁদের চাঁদ নয়ন দুটো সকল সময় লাল থাকতো, রক্তবর্ণ। অবধূত নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দ। আমার চোখ দুটো লাল বলে অনেকে বলে আমি মদ খাই, আবার অনেকে বলে আমি মদ বিক্রি করি। আমায় সবাই বলে আমি নিতাই সুরি। কিন্তু তারাই যখন আমার কাছে আসে, ব্রাহ্মণ কি হয় জানিস? আমার মিষ্টি কথায় সবাই বস, আমার হরিনাম প্রেমে, আমার হরিনাম প্রেমে সবাই বস। হরিনামের সুধার রস পান করলে কি হয়? এই হরিনামের রস পান করলে কি হয়? আগে তো কর, তারপরে তো বুঝবি। যেমন মদ খেলে মানুষ মাতাল হয়, এ ব্রাহ্মণ নেশায়। আর এই হরিনামের রস যে খেয়েছে না, সে এমন মাতাল হয়েছে। মদ খেয়ে মাতাল হলে কিছুক্ষণ পর, একটা নির্দিষ্ট সময়ের পর তার নেশা কেটে যায়। কিন্তু এই হরিনামের রস যারা পান করেছে না, প্রকৃতভাবে কেউ ঘর ছেড়েছে, কেউ সংসার ছেড়েছে, বন করেছে সার, পাহাড়ের গুয়া করেছে সার, জলার ধার করেছে সার। ব্রাহ্মণ এই নেশা কাটতে চায় না রে। এই আমাকেই দেখ না, কবে খেয়েছি, কিন্তু এখনো যেন কেমন নেশায় টলমল করছি, কিছুতেই এই নেশা কাটতে চায় না। এই রস, হরিনামের রস করেলে পান, এই রস করেলে পান, হরিনামের রস করিলে পান, নামে মেতে উঠবে তোমার প্রাণ, করেলে পান, নামে মেতে উঠবে তোমার প্রাণ, করিলে পান। তখন হবে মাতাল হরিনামের গান, হবে মাতাল হরিনামের গান, তখন হবে মাতাল হরিনামের গান।
ভাবে মাতাল হরি নামের কাঙাল। আপনি রসে হয়ে বিভোর, হরি নামের সুধার হরি নামের সুধার হরি নামের হরি নামের সুধার ব্রাহ্মণ উদ্ধার করে নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে আজ নবদ্বীপের সকল শহরে, নবদ্বীপের সকল গ্রামে, সকল প্রতিটা পাড়ায় পাড়ায় কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখ, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পরের দল চলে এসছে ভক্তমণ্ডলী মায়েরা। আসার কথা ছিল আমার ভাইপো গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাতি, আমার অগ্রজ, আমার দাদা অজয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছেলে অনন্য শঙ্করেরও, কিন্তু বিশেষ কারণে ওকে নিয়ে আসতে পারিনি। ও খুব সুন্দর কীর্তন গান করে, অপূর্ব তার কণ্ঠ। আপনারা ইউটিউবে ফেসবুকে দেখে থাকবেন, খুব সুন্দর গান করে। একটা বিশেষ কারণের জন্য নালে নিয়ে আসবার কথা ছিল, তাই এখানে আমাদের লীলা কীর্তন রেখে আমরা সকলে বলবো গৌর গোবিন্দ গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ, ও গৌর গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ, রাধে গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ, রাধে গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ, গৌর 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 গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ। হরি বল, 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 হরি বল নিতাই গৌর, 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 হরি রাধে।